কবুতরটার অবস্থা এতটাই শোচনীয় ছিল যে ও দাঁড়াতেও পারতেছিল না। এই যে দেখেন, দেখছেন, এই যে দেখলেন। ভাই আমি এই বিড়ালটাকে নিয়েও খুব ভয়ে আছি, কোনোভাবে যদি ছাদে উঠতে পারে ভাই আমার কবুতর সব শেষ করে ফেলবে ভাই। এই কবুতরের সব খাবার যদি চড়ুই পাখি খেয়ে ফেলে তাহলে কবুতর কি খাবে বলেন? আপনারা এখন আমার হাতে যে পানিটা দেখতেছেন এই কবুতরটাকে এখন সুস্থ করার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। ও যখন ওর বাসা খুঁজে না পাবে ও কিন্তু এসে অটোমেটিক আপনার বাসাতেই নামবে। খাবারের পানি দিছি কবুতরকে, সেই খাবারের পানিতে গোসল করা শুরু করে দিছে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত। দর্শকবৃন্দ, আজকে বেশ অনেকদিন পরে একটা মনে করেন সারাদিন রোদ পেলাম, এবং রোদ পেয়ে আসলে এই চান্সটা মিস করি নাই। আজকে কবুতরগুলা বাইরে ছাড়ছিলাম এবং কবুতরগুলা দেখেন রোদ পাওয়ার পরে আজকে আমি খাবারের পানি দিছি কবুতরকে, সেই খাবারের পানিতে গোসল করা শুরু করে দিছে। কারণ হচ্ছে আসলে আপনার যখন গরম অনেক বেশি লাগে, আমরা যেমন মনে করেন গোসল করলে একটা প্রশান্তি পাই, কবুতরের ক্ষেত্রেও কিন্তু তাই। এখন চলেন একটু থরের ঘরের দিকে যাব, কারণ থরের ঘরে আমাদের একটা কবুতর আপনার গতকালকে আমরা থরের ঘরে নিয়ে গেছিলাম, ওই কবুতরটা এখন কি অবস্থায় আছে একটু দেখতে হবে, আসেন। আপনারা খেয়াল করেন, গতকালকে আমরা এই কবুতরটা থরের ঘরে নিয়ে আসছিলাম এবং এই কবুতরটার অবস্থা এতটাই শোচনীয় ছিল যে ও দাঁড়াতেও পারতেছিল না, কিন্তু মাশাআল্লাহ এখন দেখেন কত সুন্দর দাঁড়ায় গেছে এবং বলা যায় সম্পূর্ণ সুস্থ। আর এইদিকে এই কবুতরটারে খাবার দিয়ে রাখছি, চড়ুই পাখি তার সব খাবার খায় ফেলছে, দেখছেন কোনো খাবারই নাই, সব খাবার খায় ফেলছে চড়ুই পাখি। আমি খাবার দিছি সকালবেলা, তো এই কবুতরটা সকালবেলা অনেক দুর্বল ছিল, তো আমি মনে করতেছিলাম যে কবুতরটা খাবার খাবে কখন না কখন এটা তো আমি জানি না, আমি এর জন্য দিয়ে রেখে দিছিলাম। এখন দেখেন এই কবুতরের সব খাবার যদি চড়ুই পাখি খেয়ে ফেলে তাহলে কবুতর কি খাবে বলেন? আমি যাই হোক এটা এখন নিচে এখানে ফেলে দিই, কারণ ভুট্টা টুট্টা আছে এগুলো আমাদের মুরগিগুলো এখান থেকে খায় ফেলবে ইনশাল্লাহ। আর এটাকে আরেকটু আমি দানাদার খাবার দিই, এমন খাবার দেই যেন চড়ুই পাখি না খাইতে পারে। ভুট্টা, গম, এই টাইপের খাবারগুলা কিন্তু চড়ুই পাখি ওভাবে খাইতে পারে না, বুঝছেন? তো এর জন্য অল্প একটু খাবারই দিলাম, ও যতটুকু খাবার খাবে। তারপর চড়ুই পাখির বিশ্বাস নাই ভাই, চড়ুই পাখি সব খায় ফেলতে পারে। আচ্ছা, আমি ওর জন্য একটু ভাতের মারের পানি গুলে নিয়ে আসছিলাম, ওইটা ওর একটু সিরিঞ্জ দিয়ে খাওয়াই দিতে হবে। আপনারা এখন আমার হাতে যে ভাতের মারের পানিটা দেখতেছেন, এই কবুতরটাকে এখন সুস্থ করার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আর এর সাথে এখানে কিছু ভিটামিনও দেওয়া হয়েছে, যে কারণে পানিটা একটু হলুদ আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে এই ভাতের মারির পানির পরে ও যদি আর কোনো খাবারও না খায় ওর কিন্তু কোনো সমস্যা হবে না। কবুতরটা দেখেন, আমি যে কবুতরটার পেছনে সময় দিতেছি, কবুতরটার চোখ খেয়াল করেন, দেখছেন? এটা কিন্তু জুলফিকার কবুতর। জুলফিকার কবুতরকে লাল খাকি দিয়ে করার পরে এবার এই কালারটা আসছে। এই চাচ্ছি হচ্ছে আমার বাসার যে কয় জাতের কবুতর আছে সব জাতের কবুতরের মধ্যেই এখন আমি জুলফিকার কবুতর আসলে আপনার কালার নিয়ে আসবো। জুলফিকার কবুতরের বিভিন্ন ধরনের কালার থাকবে। আর আপনাদেরকে যে বিড়ালটা দেখাইছিলাম এইটা কিন্তু ওই বিড়ালটা না, এইটা আরেকটা বিড়াল, দেখতে প্রায় কাছাকাছি। এই বিড়ালটাও দেখতেছি আমার বাসার আশেপাশে সারাদিন ঘুরঘুর করতেছে এবং ছাদে ওঠার অনেক চেষ্টা করে। ভাই আমি এই বিড়ালটাকে নিয়েও খুব ভয়ে আছি, কোনোভাবে যদি ছাদে উঠতে পারে ভাই আমার কবুতর সব শেষ করে ফেলবে ভাই। কি খুঁজতেছে আল্লাহ জানে এখানে। আমি খালি টেনশন ফ্রি আছি, এই যে এই ছাদটা যে দেখতেছেন না, এই ছাদের এখানে একটা গেট আছে, ওই গেটটা বন্ধ আছে। যদি এই গেটটা কোনোভাবে খুলতে পারে, যদি খালি এই ছাদটায় উঠতে পারে, তাহলে একদম সহজে ও কিন্তু আমার ছাদে এসে পড়বে। তো আপনারা সবাই আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন যেন এই বিড়াল কোনোভাবে আমার কবুতরের কোনো ক্ষতি না করতে পারে। আমার আসলে মনের আত্মবিশ্বাস বলতে পারেন যে এই কবুতরটা আর 3 দিনের মধ্যে ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। এই আপনারা একটা সরার মধ্যে প্লাস্টিকের ডিম দিয়ে রাখছিলাম, এতে কোনো আসলে কবুতর ডিম পারতো না, কিন্তু এখন দেখতেছি প্লাস্টিকের সরাটা আর কিছু মানতেছে না, প্লাস্টিকের ডিমও মানতেছে না, আমার মাদি কবুতর গুলো আবার ডিম দেওয়া শুরু করছে। তা আমি খুব আসলে টেনশন ফ্রি হয়ে গেছিলাম যে যা বাইচা গেছি, আর কখনো মনে করেন প্লাস্টিকের ডিম দিয়ে রাখছি আর কোনো মাদি ডিম পারবে না। কিন্তু আমার কাছে মনে হইতেছে এখন আমার সরাটা সরায় ফেলা উচিত। এতদিন এই থিওরিতে আমি অনেক ভালো ফলাফল পাইছি, কিন্তু এখন কেন আমার এই থিওরি আর কাজ করতেছে না এটা আমি বুঝতেছি না। তো আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে সবকিছুর একটা নির্দিষ্ট সময় থাকে। এই সময়টায় আমি আসলে যে মাদি কবুতর গুলো আইনে এখানে রাখছিলাম, থরের ঘর থেকে বাচ্চা করার পরে এখানে আইনা রাখছি,
তো যে কারণে হয়তো বা এমনও হইতে পারে যে এই মাদি কবুতরগুলা এখন তো ডিম আইসাই রয়েছে, তাই এখানে ডিম পেড়ে দিছে। আজকে এই কবুতরটা আমার বাসায় প্রায় ছাড়ছিলাম, ছাড়ার পরে সে প্রায় আধা ঘন্টার মতো উঠছে, কিন্তু সে আজকেও শরীফের বাসায় ফেরত যায় নাই। তো আমার মনে এখন একটু আশা বাড়তেছে যে না, এই কবুতরটা মনে হয় আর শরীফের বাসায় যাবে না, কিন্তু কেন যাইতেছে না এটা আমি এখনো ক্লিয়ার না। আর আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমার আবলক কবুতরটার বর্তমানে কি অবস্থা। আমাদের আবলক কবুতরটার পালক দেখেন, ঠিক আছে, এটার পালকের কয়টা রং হইছে। এই কবুতরটা তো আমি নিজেই রং করছিলাম, এরপর আবার মোল্টিং করে ওর শরীরে বিভিন্ন ধরনের একটা রং এসে পড়ছে মনে হইতেছে, কিন্তু ওর পাখার রংগুলা দেখে মনে হইতেছে যে এটা মনে হয় গিয়াসুল্লি কবুতর, গিয়াসুল্লি কবুতরের থেকে মনে হয় বাইরে হয়ে আসছে। আসলে কিন্তু এগুলা ভাই রং করা পাখা। হ্যাঁ, তো যেটা আপনাদেরকে বলতেছিলাম যে এই কবুতরটা এখন উঠতেই পারে না, এর যদি এখন আমি ছাড়ি এ শুধু ডিগবাজি দিতে থাকবে, টানা ডিগবাজি দিতেই থাকবে। আমি আপনাদেরকে ছাইরা দেখাই, এই যে দেখেন, দেখছেন, এই যে দেখলেন, এ একটা সুতা উঠতে পারে না, বামের উপরেও উঠতে পারে না, বামের উপরে উঠলেও মনে করেন 10টা-15টা করে ডিগবাজি দেয়। আর এইদিকে পাশে আর বুড়া কবুতরের খাঁচা থেকে এই কবুতরটা গতকালকে ছুটে গেছিল, এই যে দেখতেছেন না, এই যে এখানে এসে বসলো মাত্র, এই কবুতরটা কিন্তু আমার বুড়া কবুতরের খাঁচা থেকে ছুটে গেছিল। তো এইটা আমার একটা কেনা কবুতর ছিল, এই কবুতরটা আজকে 3 দিন পরে আবার ফিরে আসছে। এখন আমার বাসায় ও কনফার্ম নামবে কি নামবে না এটা আমি শিওর ভাবে বলতে পারতেছি না, বাট যদি বাসায় নামে আমি কিন্তু এই কবুতরটাকে পাল্লা দিতে পারবো। এটা একটা আমার জন্য খুব ভালো সংবাদ। পাল্লা দিতে পারবো এই কারণে, কারণ হচ্ছে এই কবুতরটার বয়স যথেষ্ট বেশি। এই যে দেখেন আবার আবলকটা উঠছে, উইদার ট্র্যাপিং করে ফেললো, দেখছেন। আমি যদি আবারও ছাড়ি ও জাস্ট এই কাজটাই করবে। তো যাই হোক, আমরা ছিলাম হচ্ছে এই কবুতরটার দিকে। এই কবুতরটা একটা ভালো কবুতর, আপনি যখন ছুটবে, ছুটার পরে ও 2-3 দিন নিজের বাসা খুঁজবে, ও যখন ওর বাসা খুঁজে না পাবে ও কিন্তু এসে অটোমেটিক আপনার বাসাতেই নামবে। এইটা একটা ভালো কবুতরের অনেক বড় লক্ষণ। তো এখন দেখা যাক আমার বাসায় যদি নামে আজকে আল্লাহ আল্লাহ কইরা, তাহলে আমি পাল্লার আরেকটা কবুতর পেয়ে গেলাম এবং মনে করেন আমার রেজাল্টেও একটা সুবিধা আসলো। আমাদের সবগুলা ঘুঘু পাখির মধ্যে এই লাল ঘুঘুটাই হচ্ছে মেল, আর এই লাল ঘুঘুটা এখন অনেক সুন্দর করে ডাকে, কিন্তু আমরা যখন সামনে আসি তখন তার ডাক বন্ধ হয়ে যায়। তো আমি চিন্তা করতেছি একটা ফিমেল ঘুঘু দিয়ে আমাদের এই লাল ঘুঘু পাখিটাকে আমি থরের ঘরে একটা খাঁচায় রেখে দিব, তাহলে আমার বিশ্বাস ও বাচ্চা কাচ্চা করবে এবং ওর বাচ্চা কাচ্চা আমি পেতে পারবো। আজকে আমি আমার বাসার সব কবুতরকে আসলে একটু ভিটামিন দিলাম। ভিটামিন দেওয়ার পিছনে যেটা কারণ সেটা হচ্ছে যে কবুতরগুলা আপনার গত কয়েকদিন টানা বৃষ্টি হয়েছে, কবুতরগুলা ঠান্ডা ছিল, ঠান্ডার কারণে আমি একটু ঠান্ডার ওষুধও দিছি। তো সবসময় কিছু ওষুধপত্র দেওয়ার পরে একটু যদি ভিটামিন দেন তাহলে আসলে কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা ঠিক থাকে। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।